কেন এক বক্স নীতি বাধাগ্রস্ত হলো? এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সর্বশেষ সংযুক্ত হওয়া এক সময়ের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমান লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের অতি রাজনৈতিক উচ্চবিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতির সৃষ্টি। দলটির যুগপৎ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলেই ভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বন্টনে নিজেদের দলীয় প্রাপ্তিকেই অধিক প্রাধান্য দেওয়া, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্থন হিসাবে দেখার চেষ্টা করা, যা ঐক্যের পরিপন্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা যা ঘটেছে সেগুলো হলো লিয়াজু মিটিংয়ের বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতাত, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পাওয়া, এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, গত কয়েকদিনে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ 150-200 আসন চায় টাইপের কথা বারবার সামনে আনা হয়েছে, অথচ লিয়াজু কমিটির একজন সক্রিয় সদস্য হিসাবে আমি আপনাদের কাছে বলতে পারি এই ধরনের কোনো কথাই লিয়াজু মিটিংয়ে কখনোই উচ্চারিত হয় নাই। বিএনপি বা জাতীয় পার্টি যাই বলেন, তাদের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নেই। আমাদের এজেন্ডাই হলো দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠা করার এই এজেন্ডার সাথে, এই মূলনীতির সাথে যারা সমমত প্রকাশ করবে এবং আন্তরিকভাবে কাজ করবে, তাদের সাথে আলোচনা করা, একসাথে চলার রাস্তা আমাদের জন্য এখনো খোলা।